এই ছোট আলু তরকারিগুলো কে রান্না করেন আর কে কীভাবে রান্না করেন এবার আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে আমি আজকে অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি তো আলুগুলোকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে ছুলিয়ে নিয়েছি সবগুলো। তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমি করলার ঝোল রান্না করছি, চাপিলা মাছ দিয়ে করলার ঝোল রান্না করব। তাই আমি করলাটাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় সকাল 6:30 বাজে। 6:30 বাজে আমার সকাল সকাল উঠে যেহেতু রান্না করতে হবে, প্রায় 8:45 দিকে বের হয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। তাই আমি অফিসের গাড়ি কিন্তু এসে পড়ে 9:45। তাই আমার রান্নাটাও 8:30 8:15 মধ্যেই শেষ করতে হয়। তাই আমি সকালবেলা উঠেই রান্নাগুলো সেরে ফেলছি। যাই হোক, এখন আমি ভালো করে আলুগুলো ভেজে এটার মধ্যে হলুদ, মরিচ, ধনের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা সব মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু আরেকটু কষাবে, যখন তেলটা একদম বেরিয়ে আসবে তখন এটার মধ্যে আমি একটু ঝোলটা দিয়ে দিব। আর পাশের চুলায় কিন্তু আমার করল্লাটা, যেটা চাপিলা মাছ দিয়ে আমি রান্না করেছি, এটাও মোটামুটি কমপ্লিট। এখন আমি এটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিব। এটার বাগার দেওয়ার পরে এটার আসল মজাটা বোঝা যায়। এটা খেতে খুবই মজা। আমি আগে খেতাম না, এখন আমারও খুব ভালো লাগে। আমার মোটামুটি কমপ্লিট চাপিলা মাছ রান্না করাটা। আমি এই চুলে আবার একটু ডালও বসিয়ে দিব, ডাল রান্না করব। ডালটা আমি বসিয়ে দিয়েছি। এটার আমি আলু তরকারির মধ্যে শিং মাছটা ভেজে দিয়ে দিয়েছি, এই কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু একটু ঝোল রেখেছি আর এটা একটু ঝোলঝুলি আমি রান্না করব। এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব। ধনেপাতা কাঁচামরিচটা মাত্র দিয়েছি, তো একটু রেখে তারপরে এটাকে আমি ভালো করে নামিয়ে নেব। একটু ঝোলটা যখন একটু আঠা আঠা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমি ডালটাও বাগার দিয়ে নিলাম। বাগার দিয়ে আমি এখন ডালটা নামিয়ে ফেলবো। আর এখন হটপটে আমি সবগুলো খাবারকে দিয়ে দিচ্ছি, যেহেতু 2 জন খাবে। আমার সবসময় 2 জনের খাবারই দিতে হয়। আমি আমার হাজব্যান্ড কখনোই একা খেতে পারে না, তার সাথে একজনকে সে খাওয়াবেই। আর প্রতিদিন আমি যে এত বছর যাবৎ আমার বিয়ের পর থেকে আমি প্রতিদিন 2 জনের খাবারই দিই। এখন পর্যন্ত আমার এই 2 জনের খাবারই দিতে হচ্ছে। যাই হোক, আর এই হটপটটা কিন্তু খুবই ভালো একটা হটপট, একদম দুপুর 4টা পর্যন্ত খাবারটা মোটামুটি গরমই থাকে, খুব বেশি গরম না, মোটামুটি গরমই থাকে। যাই হোক, এই তো আমি হটপটে চাপিলা মাছটাও দিয়ে দিলাম। এখন আমি শিং মাছের তরকারিটা দিয়ে দিব। দিয়ে আমি একদম গরম গরম থাকতে দিতে হয়। গরম থাকা অবস্থায় দিলে হয় কি, অনেকটা সময় গরম থাকে। আর এই তো আমি ভাতটাও বেড়ে নিচ্ছি। শিং মাছ দেওয়া কমপ্লিট। এখন আমি ভাতটা দিয়ে আমি হটপটের যে বড় জারটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আমার কিউট একটা আমার ছোট হটপটের বাটি, এটাতে আমার এক্সট্রা 1 বাটি ভাতটা দিতে হয়।